আজকে আমরা আইসিডিএস এর পরীক্ষার জন্য অঙ্কের যে সমাধান একদম গুরুত্বপূর্ণ। ক্লাসটা না দেখলে চরম মিস করবে, ঠিক আছে? আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জোগাবে। চলো দেখা যাক যে আমাদের স্টার চিহ্ন অঙ্কটা রয়েছে, স্টার চিহ্নের জিজ্ঞাসা স্থানে কি বসবে সেইটাই আমরা আজকে দেখব। চলো দেখো, এখানে রয়েছে এটা একটা স্টার চিহ্নের উপরে রয়েছে দেখো 7, তারপরে আছে 8, তারপরে আছে 6, তারপরে 16, 18 আর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেটাই আমাকে সমাধান করতে হবে। দেখো আমরা কিভাবে সমাধান করব, এইসব অঙ্কগুলো যখনই দেবে একদম ব্রেন সবচেয়ে যেন দ্রুত কাজ করতে থাকে, ঠিক আছে? কীভাবে কি অঙ্কটা হচ্ছে সেটাকে আমাকে আগে দেখে নিতে হবে। দেখো এখানে আছে 7 আর এখানে আছে 16, এর সোজাসুজি। তাহলে দেখো আমি 16টা কী করে পাচ্ছি, দেখো 7 × 2 + 2 সমান 7 দুগুণে 14, 14 আর 2 এ কত হচ্ছে 16, মিললো? দেখো এর সোজা এইটা। এবার দেখো 18, এই যে 8 আছে, 8-এর সোজা কত আছে 18, 18টা কী করে আসছে দেখি, ঠিক সেরকম প্রসেস। 8 × 2 + 2 সমান 8 দুগুণে 16, 8 দুগুণে 16 + 2 সমান 18, মিললো? তাহলে এইটা আবার কী হবে, তাহলে 6 × 2 + 2 সমান 6 দুগুণে 12 + 2 সমান 14। তাহলে এই স্থানটাই কত বেরোবে, এটা বসবে 14। তাহলে আমার হচ্ছে অপশান এর উত্তরটা সঠিক। বুঝতে পারলে? এইসব অঙ্কগুলো বুদ্ধির খেল, ঠিক আছে? বুদ্ধি খাটিয়ে করলে অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যায়, ঠিক আছে? দেখো তাহলে এটা বুঝতে পারলে? দেখো 7-এর সোজাসুজি কত আছে 16, তাহলে আমার 16টা কী করে এলো, দেখো 7-এর সাথে 2 গুণ করছি আবার 2 যোগ করছি, তাহলে কত হচ্ছে, আর 7 দুগুণে 14, 14 আর 2 16 বেরোলো। দেখো এখানে 16। তারপরে দেখো এর সোজাসুজি কী আছে, এর সোজাসুজি আছে 18, তাহলে দেখো 18টা কী করে এসছে, 8-এর সাথে 2 গুণ করছি, তাহলে 8 দুগুণে 16 আর 2 যোগ করছি, 8 দুগুণে 16 আর 2 18, বুঝতে পারলে? এই দেখো এইটা এর সোজা যোগ। তারপরে দেখো এইটাই জিজ্ঞাসা চিহ্ন স্থানটা আমি কী করে বস কাটাবো, তাহলে দেখো 6 দুগুণে 12, 12 আর 2 14, তাহলে হচ্ছে এর উত্তরটা সঠিক। চলো আমরা 2 নাম্বার অঙ্কের সমাধান করি। আইসিডিএস এর জন্য এই সব অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? না দেখলে চরম মিস। ঠিক, পরীক্ষার খাতায় এরকম ধরনের অঙ্ক একটা হলেও থাকবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? দেখো এই অঙ্কটা কিভাবে সমাধান করব। দেখো 6 আছে, 6-এর নিচে আছে 8, 8-এর নিচে আছে 4, ঠিক আছে? 4টা কী করে আসছে সেইটাকে আমাকে সমাধান করতে হবে, ঠিক আছে? তারপর 9, 9-এর নিচে আছে 12, 12-এর নিচে আছে 6, 6টা কী করে এলো সেটাকে আমাকে সমাধান করতে হবে, ঠিক আছে? 15, 20 আর এর নিচে জিজ্ঞাসা চিহ্ন, 15, 20-র নিচে কত হবে সেইটা আমাকে সমাধান করে বার করতে হবে। চলো যাই আমরা সমাধান করি। তার আগে বলে নিই, আমার ভিডিওটা যারা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ও শেয়ার করো, ঠিক আছে? দেখো তাহলে আমি এখানে কি করব, দেখো এখানে কিভাবে চারটা এসছে, আমার যেহেতু জিজ্ঞাসা চিহ্ন নিচের সারিতে রয়েছে, ঠিক আছে? তাই জন্য আমার এখানে 4টা কী করে এসছে, 6টা কী করে আসছে এবং জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেইটা আমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো এটা কী করে সমাধান করছি, দেখো তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 6, 8 তার স্কোয়ার মাইনাস 6, তাহলে হচ্ছে কত, দেখো 28 64, এ স্কোয়ার মানে 28 8-এর বর্গ মানে হচ্ছে 8-এর বর্গ মানে 28 64, 64 চলো এইটা দেখি আমি সমাধান করি, কিভাবে সমাধান করব, ঠিক আছে? সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এইটা 4টা কী করে আসছে আমাকে এটা সমাধান করতে হবে। তাহলে দেখো আমি হচ্ছে 8 - 6 × 2, তাহলে দেখো এইটাতে 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 2, 2-এর সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 4, বুঝতে পারলে?
তারপরে তার মানে এটা 4-এর উত্তরটা বেরোলো। এবার 6-এর উত্তরটাকে কী করে দিচ্ছে, 6 এসছে কীভাবে দেখাচ্ছি দেখো, 12 মাইনাস 9, 9 ইন্টু 2 সমান দেখো 12, 12 থেকে 9 বিয়োগ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 6 বেরোলো। তাহলে দেখো এবার এইটাকে আমি কী করে বার করব, তাহলে ঠিক সেম পজিশনে আমি বার করব, নিচে 20 মাইনাস 15 ইন্টু 2। তাহলে দেখো এখানে হচ্ছে 5, 5-এর সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 10। তাহলে আমার এই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্থানটাতে আমার বসবে 10। তাহলে আমার হচ্ছে বি এর উত্তরটা সঠিক হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে কিভাবে এলো, দেখো 8 থেকে 6 বিয়োগ করে আবার তাই 2 দিয়ে গুণ করছি। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2, 2 হচ্ছে 2-এর সাথে 2 গুণ করলে 4। বুঝতে পারলে? তারপরে দেখো 12 থেকে 9 বিয়োগ করছি হচ্ছে 3, আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6। ঠিক আছে? 15 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5, তার সাথে 2 গুণ করছি, তাহলে 10 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? একদম সম্পূর্ণ ইজি অঙ্ক। চলো এবার আমরা ICDS এর ম্যাথের জন্য 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো 3 নাম্বারে দেখো 3-এর নিচে 6 আছে, ঠিক আছে? 3-এর নিচে 6 আছে, 6টা কী করে এলো, ঠিক আছে? হচ্ছে 8-এর নিচে 56 আছে, 56টা কী করে এলো? আর হচ্ছে 10-এর নিচে 90 আছে, 90টা কী করে এলো? 4-এর নিচে 2-এর নিচে 2 আছে, সেই 2টা কীভাবে এলো, এবং জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা কত বসবে তারপরে 20 হবে, সেইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? 1-এর নিচে 0 আছে, সেটা কীভাবে হচ্ছে সেইটাও আমাকে দেখাতে হবে। তাহলে দেখো আমার 6টা কীভাবে এলো, ঠিক আছে? তাহলে দেখো আমি 6টা কীভাবে এলো এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 6 তার স্কোয়ার মাইনাস 3। তাহলে দেখো 3 তিরিককে 9 হচ্ছে, 3 তিরিককে 9, 9 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 6, 6 বেরোলো। তারপরে দেখো 8 তার স্কোয়ার মাইনাস 8 সমান, তাহলে 28 64, 64 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 56। বুঝতে পারলে? তারপরে দেখো 10, 10 তার স্কোয়ার মাইনাস 10 সমান 10, 10কে 100, 100 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 90। বুঝতে পারলে? তারপরে দেখো 2 তার স্কোয়ার মাইনাস 2, 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2। বুঝতে পারলে? তারপরে দেখো আবার আছে, আমি যদি 5-এর স্কোয়ার করি, 5 থেকে 5 বিয়োগ করলে 5 5-এ 25, 25 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 20। তার মানে ধরো এই সংখ্যাটা আমার বসবে 5। বুঝতে পারলে? তাহলে আমার অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে সি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? একদম সি এর উত্তরটা সিম্পল অঙ্ক। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত নলেজ বাড়বে। ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত নলেজ বাড়বে। একদম পুরো সম্পূর্ণ অঙ্কটা